রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র সার্বজনীন চরিত্র। আল্লাহ রাব্বুল আলামিন ওই চারিত্রিক অনুকরণ করার নির্দেশ আমাদেরকে দিয়েছেন। আমার আপনার নবীর চরিত্র এমন চরিত্র, যেই চরিত্র যে নবুয়তির পরে সুন্দর হয়েছে বিষয়টা এমন নয়, বরং আমার আপনার নবীর চরিত্র নবুয়তির আগেও যেমন নবুয়তির পরেও তেমন। নবুয়তির পরে নবীর চরিত্র যেমন আগেও এরকমই ছিল। একটু তফাৎ তো আছে, তফাৎ আছে না? তফাৎটা কি হইতে পারে? মনে করেন আপনাদের মধ্যে একজন 10 বছর আগে বিদেশ থেকে একটা স্বর্ণের বার আনাইছে, স্বর্ণের বার, বিস্কিট যাই বলেন। 10 বছর আগে আনা ওই স্বর্ণের বার, স্বর্ণের বিস্কিট আপনি আপনার ঘরের মধ্যে রেখে দিয়েছেন, বাহির করেন না। বলেন তো 10 বছর যেই স্বর্ণের বারটা ঘরের মধ্যে আছে, যখন কিনেছিলেন ওই স্বর্ণের উজ্জ্বলতা যেমন ছিল 10 বছর পর উজ্জ্বলতা তেমন থাকবে নাকি? আপনি যদি স্বাভাবিকভাবে বের করেন, মানুষ মনে করবে এটা মনে হয় পিতল অথবা তামা, কাঁসা। আপনি সুন্দর মতো বাজারে নিয়ে গেলেন, স্বর্ণকারের কাছে গিয়ে শুধুমাত্র অ্যাসিড পানির মধ্যে স্বর্ণটারে একটা চুবনি দিয়া উঠায়া দিল, সাথে সাথে আবার উজ্জ্বলতা ফিরে পাবে। একটু আগে যারা মনে করতেছিল পিতল, এখন তাদের সবার চোখ ওই জায়গায় লেগে যাবে। কিন্তু অনুজ্জ্বল হোক আর উজ্জ্বল হোক, অনুজ্জ্বলতার কারণে স্বর্ণের দাম কমেও নাই, বাড়েও নাই। উজ্জ্বলতার কারণে নজরে পড়ে বেশি। এখন তফাৎটা এই জায়গায়, আমার আপনার নবীর চরিত্রকে যদি ধরেন স্বর্ণ, ওইটা নবুয়তির আগে যেমন ছিল নবুয়তির পরেও তেমন। তফাৎটা কোথায়? আল্লাহ তাআলা শুধু আমার আপনার নবীর চরিত্রকে একটু নবুয়তির মোড়কে যখন মোড়ায় দিয়েছে, ওই স্বর্ণের আলোয় আলোকিত গোটা বিশ্বজাহান হয়ে গেছে। নবুয়তির আগে ওই চরিত্রের সৌন্দর্যে বিমোহিত ছিল শুধু মক্কার মানুষ, আর নবুয়তির পরে ওই চরিত্রের সৌন্দর্যে মুগ্ধ হয়েছে গোটা সৃষ্টি জগতের সবাই। সুবহানাল্লাহ। এমন সুন্দর চরিত্র আমার আপনার নবী, যেই চরিত্রের ব্যাপারে অপবাদ দেওয়ার দুঃসাহস কাফেররা করে নাই। কাফেররা আমার আপনার নবীকে বারবার হত্যার অপচেষ্টা করেছে। নবীজি নামাজে সিজদায় গেছেন, উটের নাড়ি ভুড়ি এনে নবীজির উপরে চাপিয়ে দেওয়া হয়েছে। নবীজিকে শক্ত কাপড় দিয়ে গলার মধ্যে পেঁচ দেওয়া হয়েছে। হত্যা করার জন্য নবীজির ঘর ঘেরাও করা হয়েছে। যারা হত্যাকাণ্ডে অংশগ্রহণ করেছে, যারা হত্যার নির্দেশ দিয়েছে, এদের কেউ কোনোদিন এই কথা বলতে পারে নাই যে আমার আপনার নবীর চারিত্রিক কোনো প্রবলেম ছিল, কোনো সমস্যা ছিল। এ কথা তারা কোনোদিন বলতে পারে নাই যে মুহাম্মদ তার হায়াতে 2-4টা মিথ্যা কথা বলছে নবুয়তির আগে। এরকম কথা কাফেররা কোনোদিন বলতে পারে নাই। তবে কাফেররা স্বাভাবিকভাবে, আমরা একজন মানুষ থেকে আরেকজন মানুষকে ঠেকানোর জন্য অনেক সময় অসৎ উপায় ব্যবহার করি, অবৈধ পন্থা অবলম্বন করি। কেমনে? একজনের মানুষ ভালোবাসে, তার থেকে মানুষকে দূরে সরানোর জন্য আমরা ওই ব্যক্তির চারিত্রিক অপবাদ দেওয়ার অপচেষ্টা করি। কারণ একটা মানুষের যত গুণ থাক, তার যদি চারিত্রিক প্রবলেম থাকে, তাহলে মানুষ তাকে মহব্বত করবে না, ভালোবাসবে না, তার প্রতি আস্থাশীল হবে না। কাফেররা আমার আপনার নবীর থেকে মানুষদেরকে ঠেকানোর জন্য নবীজির ব্যাপারে অধিকাংশ সময় 4টা শব্দ ব্যবহার করত। কয়টা শব্দ? সজাগ আছেন তো আপনারা? তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। তাহলে এইরকম আওয়াজে আমি একটু জিজ্ঞাসা করলে জবাব দিবেন, কষ্ট হবে না তো ইনশাআল্লাহ? তার মানে তাইলে বোঝা যাবে যে আপনারাও ঘুমান নাই, আর জোরে বললে আমারও ঘুম আসবে না। কারণ আমি কথা বলতে বলতে আমার ঘুম চলে আসে, একটা বদ অভ্যাস আছে আমার। এজন্য আপনারা একটু যদি সাপোর্ট দেন, একটু হুহা করেন, তাইলে মনে করেন আমার ঘুম আর আসবে না। যতটুকু সময় বলি একটু নির্ঘুম ভাবে বলতে পারবো ইনশাআল্লাহ। হুহা বলার দরকারও আছে।
ছোটবেলা দাদা দাদির মার চাচির চাচার গল্প শুনেন নাই এরকম দুই একজন আছেন নাকি? শুনেন নাই এরকম আছেন? কেউ নাই, সবাই কম বেশি শুনছে। এখন তো মোবাইলের জামানা, পোলাপান ঘুমাইতে চাইলে মা আব্বা যখন বলে ঘুমাও, তা আমার একটু মোবাইল দাও, একটু গেমস খেলি, এরপরে ঘুমাবো। কিন্তু আগের সময় যদি বাচ্চারা ঘুমানোর কথা বলা হইতো তাইলে বলতে একটা গল্প শোনাও। এবার দাদির কাছে শুয়ে আছে, গল্প শুনবে, দাদি গল্প শুরু করছে, গল্প না বললে ঘুমাবে না। এখন দাদি বলে এক দেশে এক রাজা ছিল, তা আমরা কি কইতাম? এরকমই তো কইতো নাকি? রাজার একটা ঘোড়া ছিল, ঘোড়ার দুইটা পাখনা ছিল। এইবার আর হুহা নাই, দাদির গল্পও নেই। বুঝেন নাই? তার মানে গল্প চলে ততক্ষণ, হুহা চলে যতক্ষণ। তা হুহা করলে গল্প চালাইতে হয় বাধ্য হইয়া। বুঝেন নাই? এই জন্য জিজ্ঞাসা করলে একটু জবাব দিবেন। আমি আবার অন্যান্য কিছু জিজ্ঞাসা করব না, মূলত যেটা বলবো ওইটাই আপনাদের কাছ থেকে আবার একটু ফেরত চাইবো যে শুনতেছেন কিনা। এই জন্য তাহলে কাফেররা মানুষদের থেকে, নবীর থেকে মানুষদেরকে ঠেকানোর জন্য অধিকাংশ সময় নবীর ব্যাপারে 4টা শব্দ তারা ব্যবহার করত। কয়টি শব্দ? 4টি শব্দ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে ঠেকানোর জন্য 4টি শব্দ তারা ব্যবহার করত। ইতিমধ্যে নবীজির নবুয়তির খবর যখন শুধু মক্কার মধ্যে ছড়ায় পড়ছে, মক্কার মধ্যে কাফেররা চিন্তা করলো হজের মৌসুম, জাহেলিয়াতের সময়ও পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষ হজের জন্য আসতো। কাফেররা চিন্তা করলো বিভিন্ন প্রান্তের মানুষ আসবে, আর যদি তাদেরকে মুহাম্মাদের সাথে তাদের সাক্ষাৎ হয়ে যায়, হয়তো তারা মুহাম্মাদের ধর্মে দীক্ষিত হয়ে যাবে, ঈমান এনে ফেলবে। এদেরকে মুহাম্মদ থেকে ঠেকানোর দরকার, কি করা যায়? পরামর্শ হলো মক্কায় প্রবেশ করার যতগুলো রাস্তা আছে, মুখ আছে, দরওয়াজা আছে, প্রত্যেক রাস্তার মুখে এক এক দল প্রতিনিধি পাঠিয়ে দেওয়া হবে। এক রাস্তার মুখে এক দল দাঁড়িয়ে আছে। যখনই মক্কা শহরে কেউ প্রবেশ করতে চায়, তাদের মধ্য থেকে এলান করে ঘোষণা করে দেওয়া হয়, এই উপস্থিত আগন্তুকেরা শোনো, মক্কায় একজন লোক আছে, তার নাম হলো মুহাম্মদ। খবরদার, সে কিন্তু পাগল, তার কাছে তোমরা কেউ যাবা না। আর এক প্রবেশদ্বারে আর এক গ্রুপ দাঁড়িয়ে দাঁড়িয়ে আগত মানুষদেরকে সতর্ক করে বলে, শোনো, মক্কায় একজন লোক আছে, তার নাম হলো মুহাম্মদ। খবরদার, সে কিন্তু একজন গণক, তার কাছে তোমরা কেউ যাবা না। আর এক প্রবেশদ্বারে আর এক গ্রুপ দাঁড়িয়ে আগত মানুষদেরকে সতর্ক করে বলে, ও শুনে নাও, মক্কায় একজন মানুষ আছে, তার নাম হলো মুহাম্মদ, সে কিন্তু কবি, খবরদার তোমরা কেউ তার কাছে যাবা না। আর এক প্রবেশদ্বারে আর এক গ্রুপ দাঁড়ানো, তারা মানুষদেরকে সতর্ক করে বলে, শোনো, মক্কায় একজন লোক আছে, তার নাম হলো মুহাম্মদ, খবরদার তোমরা কেউ তার কাছে যাবা না, সে হলো জাদুকর। এই যে তারা প্রত্যেকটা মানুষের কানে একটা নাম পৌঁছায়া দিয়েছে, বলেন তো সেই নামটা কি? এরা তো কেউ দেখে নাই, খালি শুনতেছে, খালি মুহাম্মাদের কাছে যাইতে মানা করে কেন? মানুষের অভ্যাস কি? আল ইনসানু হারিসুন আলা মা মুনিয়া, মানুষরে যেটা থেকে মানা করা হবে এইটা আরো বেশি বেশি করতে চায়। ওরা এখন চিন্তা করে, তাইলে মুহাম্মদ তো সাধারণ কবি না, মুহাম্মদ তাইলে ছোটখাটো জাদুকর নয়, মুহাম্মদ ছোটখাটো গণক নয়, মুহাম্মদ তাইলে ছোটখাটো কবি নয়। ওরা চিন্তই না মুহাম্মদকে, কিন্তু মুহাম্মাদের নামের সাথে যখন তাদেরকে পরিচয় করায় দেওয়া হলো, এইবার তাদের অন্তর শুধু মুহাম্মদকে একটা নজর দেখতে চায়। এইবার দলে দলে গিয়ে শুধু খুঁজে, মুহাম্মদ কোথায়, মুহাম্মদ কোথায়। দলে দলে গিয়ে আমার আপনার নবীর কাছে যায়। কেউ যায় কবিতা শোনার জন্য, কেউ যায় জাদু দেখার জন্য, কেউ যায় মনে করে বড় গণক, যায় একটু দেখায় আসি, কেউ যায় জাদু দেখার জন্য, কেউ যায় পাগল দেখার জন্য। আমার আপনার নবী গণকও নয়, পাগলও নয়, আমার আপনার নবী জাদুকরও নয়, কবিও নয়। আমার আপনার নবীর কাছে এইসব কিছুই নাই। আমার আপনার নবীর কাছে আছে কোরআন। যে এই নবীজির কাছে আসে,
নবীজি তাদেরকে নিজ জবানে কোরআনের তিলাওয়াত শোনায় দেয়। ১৫০০ বছর পরে অনেক সময় এখন বিভিন্ন অঞ্চলে কেরাত সম্মেলন হয়, বাংলাদেশ সহ বহির্বিশ্বের অনেক কারি সাহেবান তিলাওয়াত করেন। ওই জায়গায় কোরআন বুঝনেওয়ালা সবাই যায় না, ওই জায়গায় গ্রামের একজন কৃষক সেও যায়, যে বাংলা লিখতে পারে না পড়তে পারে না, আরবি লিখতে পারে না পড়তে পারে না, সেও যায়। কিন্তু কারি সাহেব যখন সুললিত কণ্ঠে কোরআনুল কারীম তিলাওয়াত করেন, একজন মানুষ যে কোরআন পড়তে পারে না, কোরআন বুঝে না, ওই লোকটাও কোরআন তিলাওয়াতে এতটা মুগ্ধ হয়, আবেগ আপ্লুত হয়, তার জবান থেকে বের হয় আল্লাহু আকবার। ঠিক কিনা বলে? তাহলে ১৫০০ বছর পরে একজন কারীর মুখে কোরআনের তিলাওয়াত শুনে মানুষ যদি প্রভাবান্বিত হতে পারে, বলেন তো আল্লাহ তাআলা যার কাছে কোরআন নাজিল করেছেন, তিনি যখন তিলাওয়াত করতেন, এই তিলাওয়াতের প্রভাব তাহলে মানুষের অন্তরে কতটা বিস্তার করত। মানুষেরা যাইতো জাদু দেখার জন্য পাগলের কাছে, গিয়ে শুনতো কোরআন, কোরআনুল কারীম শুনে অনেক মানুষ হেদায়েতের আলো, ইমানের আলো অন্তরে প্রজ্বলিত করে এরপরে ফিরে আসতো। আর যে 4টা বিষয় নবীর ব্যাপারে তারা বলতো, এই বিষয়গুলো কোনো ব্যক্তির চারিত্রিক ত্রুটির কারণ হতে পারে না। কাফেররা কোনোদিন আমার আপনার নবীর ব্যাপারে বলতে পারে নাই মুহাম্মদ মিথ্যা কথা বলছে, এটা পারে নাই। কারণ আল্লাহ তাআলা নবুয়তের আগেই আমার আপনার নবীর চরিত্রকে আল্লাহ তাআলা হেফাজত করেছে। শরীয়তে ইসলামে যত কিছু হারাম আছে, হারাম নিষিদ্ধ, আমার আপনার নবীর নবুয়তের আগে অনেক জিনিস, নবুয়তের আগে তো হারাম হয় নাই, বরং নবুয়তের পরেও কিছুকাল কিছু জিনিস বৈধ ছিল, আরো পরে হারাম হয়েছে। যেমন ধরেন মদ, মদ 4 ধাপে আল্লাহ তাআলা হারাম করেছেন। নবুয়তের পরেও সাহাবায়ে কেরাম মদ পান করছে, হারাম হয় নাই, করছে, দোষের তো কোনো কিছু নাই। কিন্তু এইরকম কেউ দেখাতে পারবে না যে নবুয়তের পরে হারাম হওয়ার আগে বহুদূর, এটা বাদ, নবুয়তের আগে আমার আপনার নবী কখনো মদ পান করেছেন এ কথা কেউ বলতে পারবে না। কারণ আমার আপনার নবী নবুয়তের আগে মদ পান তো বহুদূরের কথা, যেসব মজলিসে মদ পান হয় ওই সব জায়গায়ও নবীজি বসেন নাই। জুয়া হারাম হয়েছে পরে, নবীজি কোনদিন জুয়ার মজলিসে বসছে কেউ বলতে পারবে না। আল্লাহ তাআলা নবুয়তের আগে আমার আপনার নবীকে ওই সমস্ত বিষয় থেকে হেফাজত করেছেন যেই বিষয়গুলো নবুয়তের পরে আল্লাহ তাআলা হারাম করেছেন। এর কারণ কি? কারণ অনেক হতে পারে, এর মধ্যে একটা কারণ, যদি নবুয়তের আগে আমার আপনার নবী এমন কোন কাজ করতেন যেই বিষয়টা বা যেই কাজটা নবুয়তের পরে হারাম করা হলো, নবীজি যদি করতেন, তাহলে হয়তো অনেকে বলতো, ও মুহাম্মদ তুমি তো এক সময় এই কাজগুলো করেছিলা। এই কথাটাও যেন আমার আপনার নবীকে কেউ না বলতে পারে, এই জন্য আল্লাহ তাআলা নবুয়তের আগে ওই সমস্ত বিষয় থেকে আমার আপনার নবীকে স্বয়ং নিজে হেফাজত করেছে। নবীজি নিজের ব্যাপারে একটা ঘটনা বলতেছেন, তখন তিনি বালক, মক্কায় একটা বড় বিবাহ অনুষ্ঠান হবে, মক্কার সব মানুষকে দাওয়াত করা হয়েছে, সবাই ওই বাড়ি দাওয়াত খেতে গিয়েছে। দাওয়াতের মূল আকর্ষণ হলো খাওয়া দাওয়ার শেষে রাতের বেলা সারা রাত নাচ গান হবে। সকলে ওই বাড়ি গিয়ে হাজির, খাওয়া দাওয়ার পর্ব শেষ, সবাই অপেক্ষমান কখন শুরু হবে সেই কাঙ্ক্ষিত অনুষ্ঠান, নাচ গানের অনুষ্ঠান। ইতিমধ্যে ডাক চলে আসলো, অমুক জায়গায় সকলে একত্রিত হও, ওইখানে নাচ গান হবে। সকলে হুড়মুড়িয়ে দৌড় শুরু করলো যে আগে গিয়ে আগে বসতে হবে, আগে গেলে আগে জায়গা পাওয়া যাবে। নবীজি বলতেছেন, আমার সাথে যারা ছিল তারাও আমাকে ডাকতেছে, মুহাম্মদ আসো। কিন্তু ইতিমধ্যে আমার 2 চোখ জুড়ে প্রচন্ড ঘুম চলে আসলো, আমি বাড়ির এক কর্নারে শুয়ে পড়লাম। সকলে চলে গেল,
রাতভর কি হইছে আমার কোনো খবর নাই। আমি প্রচন্ড ঘুমন্ত ছিলাম, ঘুমে আচ্ছন্ন ছিলাম, সারা রাত ঘুম, সকালবেলাও আমার ঘুম ভাঙে নাই। যখন সূর্য পড়ছে এরপরে আমার ঘুম ভাঙছে। ঘুমানোর পর থেকে নিয়ে ওই পর্যন্ত কি হয়েছে আমি কিছুই বলতে পারি না। এইরকম ভাবে আল্লাহ তাআলা বিভিন্ন বিষয় থেকে আমার আপনার নবীকে হেফাজত করছেন, যেন কাফেররা এইটা না বলতে পারে যে তুমি এক সময় তো করছো। এই কথাটা বলার সুযোগ আল্লাহ তাআলা কাফেরদেরকে দেন নাই। আমার আপনার নবীর চারিত্রিক ব্যাপারে বিভিন্ন অপবাদ ইসলাম বিদ্বেষীরা দিয়ে থাকে। কাফেররা সাহস করে নাই, কিন্তু ইসলাম বিদ্বেষী মুসলমানের ঘরে জন্ম নিয়ে অনেকে নবীর চারিত্রিক ব্যাপারে অপবাদ দেওয়ার দুঃসাহস করে, ঠিক কিনা বলেন? এরা যেই বিষয়গুলো নিয়ে নবীজির ব্যাপারে অপবাদ দেওয়ার অপচেষ্টা করে, এটা নিতান্তই বানোয়াট, ভুয়া, মিথ্যা কথা, সম্পূর্ণ মন গড়া। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে তারা যেই অপবাদগুলো দেয়, এর মধ্যে একটা বলে মুহাম্মদ 25 বছরের যুবক, সে 40 বছরের খাদিজাকে বিবাহ করছে। আবার তার সাথে বিবাহের পূর্বে 2 জন স্বামীর ঘর করছে, 2 জন মারা গেছে। তার চেয়ে 15 বছরের বড়, তাকে বিবাহ করছে সম্পদের লোভে। নাউজুবিল্লাহ বলে। অথচ সিরাতের কিতাবে কি লেখা, ইতিহাস কি বলে? আমার আপনার নবী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহের প্রস্তাব নিজে দেনই নাই। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স 37 বছর, আমার আপনার নবীর বয়স হলো 22 বছর। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার দ্বিতীয় স্বামী ইন্তেকালের পরে উনি দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন উনি আর বিবাহ শাদী করবেন না, এভাবেই বাকি জীবন অতিবাহিত করবেন। বাবার কিছু সম্পদ, স্বামীদের কাছ থেকে কিছু পাওয়া সম্পদ, এগুলো নিয়ে উনি ব্যবসায় লাগাই দিয়েছেন, ব্যবসা করছেন। উনি একজন বিদুষী নারী ছিলেন, বুদ্ধিমতী নারী ছিলেন। ব্যবসায় উনি একজন সফল বিচক্ষণ একজন মানুষ ছিলেন। ওই জাহেলিয়াতের সময়ও ওনাকে মক্কার কাফেররা উপাধি দিয়েছিল তাহেরা, পুত পবিত্রা। বিভিন্ন দেশের রাজা, বড় বড় গণ্যমান্য ব্যক্তি ওনাকে বিবাহের প্রস্তাব দিয়েছেন, উনি ফিরাইয়া দিয়েছেন যে না, বিবাহ শাদী আর করব না, বাকি জীবন এভাবে কাটায় দেব। উনি চিন্তা করলেন 37 বছর বয়স পার হয়ে গেছে, ওনার ব্যবসার ইতিহাসে সবচাইতে বড় ইম্পোর্ট এক্সপোর্টের চালান ব্যবসা উনি করবেন। সিরিয়ায় পাঠাবেন ব্যবসায়ী কাফেলা ব্যবসার পণ্য নিয়ে। সিরিয়ায় মক্কার যেই পণ্যগুলো চাহিদা সম্পন্ন সিরিয়ার মানুষের কাছে, ওই পণ্যগুলো দিয়ে পাঠাবেন সিরিয়ায়। আবার মক্কার মানুষের যেই পণ্যগুলো চাহিদা সম্পন্ন সিরিয়ার, ওইগুলো সিরিয়া থেকে কিনে মক্কার বাজারে বিক্রয় করবেন। এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা। এখন এই বড় কাফেলা প্রেরণ করার জন্য একজন বিশ্বস্ত মানুষ দরকার। উনি খুঁজতেছেন কোথায় বিশ্বস্ত মানুষ পাওয়া যায়, যার হাতে এই কাফেলার দায়িত্ব দেওয়া যেতে পারে, নিশ্চিন্তে দায়িত্ব দিয়ে আমি নির্ভর থাকতে পারি, পেরেশানি মুক্ত থাকতে পারি, এরকম একজন মানুষ দরকার। উনি খুঁজতেছেন। ওই বছর আরবে একটু দুর্ভিক্ষ দেখা দিয়েছিল মক্কায়। এই খবর আবু তালেব পেয়েছেন। আবু তালেব আমার আপনার নবীর কাছে এসে বলে, মুহাম্মদ বয়স তখন 22 বছর, তখনই আমার আপনার নবীর উপাধি কাফেররা দিয়ে দিয়েছে আল আমিন, আস-সাদিক, আমানতদার, সত্যবাদী উপাধি ওই বয়সেই আমার আপনার নবী পেয়ে গেছেন। আবু তালেব বলে, ও মুহাম্মদ, খাদিজা তার ব্যবসায়ী কাফেলার জিম্মাদার নিয়োগ দেওয়ার জন্য ঘোষণা দিয়েছে, তুমিও তো বসে আছো বেকার, পরিবারের অবস্থাও তো ভালো না, তুমি গিয়ে খাদিজাকে বলো এই দায়িত্বটা আমি নিতে চাই। তুমি যদি বলো তোমার প্রস্তাবে খাদিজা রাজি হয়ে যাবে। আমার আপনার নবী চাচাকে বলতেছে, চাচা আমি নিজের থেকে এই দায়িত্ব নেওয়ার প্রস্তাব দিতে পারবো না, খাদিজা যদি আমাকে প্রস্তাব দেয় তাহলে আমি সেটা ভেবে দেখব। কারণ কি? কারণ হলো দায়িত্ব নেওয়া আর দেওয়া দুইটার মধ্যে তফাৎ আছে।
একটা হলো আমি একটা দায়িত্ব চেয়ে নিলাম, আর একটা হলো একটা দায়িত্ব আপনারা আমার উপরে গছিয়ে দিলেন। যদি আমি চেয়ে নেই, আপনারা জামাতে রেডি থাকবেন কোন সময় হুজুরে ভুল একটা করে, ভুল করার আগে খপ করে ধরে বসবেন। আর যদি আপনারা আমার দায়িত্ব দেন, ভুল হওয়ার পরে উল্টা আমি থ্রেট দিমু, দায়িত্ব দিছেন কে? ঠিক কিনা বলেন? সেজন্য দায়িত্ব দেওয়া আর নেওয়া দুটোর মধ্যে তফাৎ আছে। আমি খাদিজার চাইতে, আল্লাহ রসুলের অন্য কোন স্ত্রীর ব্যাপারে খাদিজার চাইতে বেশি ঈর্ষান্বিত ছিলাম না, অথচ তারে আমি দেখিই নাই, কিন্তু খাদিজার ব্যাপারে আমার খুব ঈর্ষা হইতো। কেন? নবী সবচাইতে বেশি খাদিজার কথা বলতেন, খালি খাদিজার কথা উল্লেখ করতেন যে খাদিজা এটা করতো, ওইটা করতো, এটা করতো। তা তিনি বলেন, আমি এরকমও বইলা বসছি, এই পৃথিবীতে কি খাদিজা ছাড়া আর কোনো মহিলা নাই? নবীজি তখন বলতেন যে শোনো, খাদিজা আমার, আমি খাদিজার, খাদিজা এটা করছে, ওইটা করছে, আর আমার সব সন্তান খাদিজার মাধ্যমেই দুনিয়ায় আসছে। সুবহানাল্লাহ। এই যে বয়স তার চেয়ে 15 বছরের বড়, কিন্তু মোহাব্বত ভালোবাসা কোন পর্যায়ের ছিল? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বান্ধবীরা বলতেছে, তাইলে প্রস্তাব দিয়ে দাও। খাদিজা বলে, আমি যদি প্রস্তাব দেই, মুহাম্মদ 25 বছরের এক যুবক, গোটা মক্কায় তার সুনাম, আমার প্রস্তাব যদি ফিরিয়ে দেয় আমি লজ্জা পেয়ে যাব। বান্ধবী বলে, তাইলে তোমার পক্ষ থেকে আমি প্রস্তাব দিয়ে দেই। বলে, হ্যাঁ প্রস্তাব দিতে পারো, তার মনের অবস্থা জানতে পারো, তবে আমার বিষয়টা গোপন থাকতে হবে। এইবার ওই মেয়েটা নবীজির কাছে গিয়ে বলে, মুহাম্মদ বয়স তো কম হয় নাই, বিবাহ শাদী কি করবা না? নবীজি বলতেছে, আমার তো টাকা পয়সা নাই, আমি বিবাহ শাদী কেমনে করব? এইবার ওই মেয়েটা বলে, কেউ যদি তোমার সব খরচ বহন করার দায়িত্ব নেয় স্বেচ্ছায় সপ্রাণোদিত হয়ে, তুমি কি রাজি আছো নাকি? বলে, আমার চাচা আছে, আমার অভিভাবক, তার সাথে গিয়ে কথা বলো। এইবার আবু তালেবের কাছে প্রস্তাব দেওয়া হলো, লম্বা কথা। অবশেষে আবু তালেবের খুতবায় আমার আপনার নবীজির সাথে খাদিজাতুল কুবরার বিবাহ হয়ে গেল। আমার আপনার নবী খাদিজাতুল কুবরার স্বামী হলেন। এবার একটু আলোচনাটা এই জায়গায় থাক, আমরা একটু আরেক দিকে যাই। পবিত্র কোরআনুল কারীমের একটা সূরা, সূরাতুদ দুহা, শুনছেন না? সূরা দুহা, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালাসাউফা ইউ'তিকা রাব্বুকা ফাতারদা। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা আমার আপনার নবীকে নবুয়তির পূর্বে প্রদত্ত 3টি নিয়ামতের কথা বলছেন, যেগুলো আল্লাহ তাআলা আমার আপনার নবীকে নবুয়তির আগে দিয়েছেন। অনেক তো দিয়েছেন, এই 3টার কথা এখানে বলছেন। এই সূরা নাজিল হওয়ার একটা কারণ তো আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী নাজিলের প্রথম দিকে কিছুদিন ওহী আসা বন্ধ ছিল। উনি অসুস্থ, তাহাজ্জুদের সময় উঠতে পারেন নাই। একজন দুষ্টু মহিলা বলতেছে, মুহাম্মাদের খোদা মুহাম্মাদের উপর অসন্তুষ্ট হয়েছে, তারে ছাইড়া দিছে। জিবরাইল আলাইহিস সালামের কথা বলতেছে, এই শয়তানটা আর তার কাছে আসে না, নাউজুবিল্লাহ বলেন। তার মানে রব তাকে ছেড়ে দিয়েছে। আর আল্লাহ তাআলা কেমন যেন বলতেছেন, আরে আমি আপনারে নবুয়তি দেওয়ার আগে ছাড়ি নাই, আর নবুয়তি দিয়ে আমি ছাইড়া দিমু, এটা হইতে পারে? যখন আপনাকে নবুয়ত দেই নাই, তখনই আমি আপনাকে ভুলি নাই, ছাড়ি নাই, আপনার উপরে অসন্তুষ্ট হই নাই, আর এখন নবুয়ত দিয়া ছাইড়া দিমু? আমি না আপনারে কত নিয়ামত দিছি নবুয়তির আগে। এই কয়েকটা নিয়ামতের কথা বলতেছে। এক নাম্বার কি বলে, আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া, তিনি কি আপনাকে ইয়াতীম অবস্থায় পান নাই, তারপরে উত্তম লালন পালনের ব্যবস্থা তিনি কি করেন নাই? তার মানে আল্লাহ বলতেছেন, ও হাবিব, আপনাকে আমি ইয়াতীম অবস্থায় পেয়েছি, উত্তম লালন পালনের ব্যবস্থা আমি আল্লাহ করেছি। এই পৃথিবীতে
যখন কোনো দাদা শোনে যে তার ছেলের ছেলে হবে, বলেন তো দাদা খুশি হয় না বেজার হয়? দাদি খুশি হয় নাকি বেজার হয়? যদিও দাদি মহিলা, কিন্তু যেই শুনে পোলার পোলা হবে খুশি আরো বেশি হয়। মনে করেন ছেলে জন্ম নিতে 2-4 মাস আছে, 2 মাস বাকি ছেলেটা দুনিয়ায় আসতে। হঠাৎ করে ওই গর্ভ যেই সন্তান আছে তার বাবা মারা গেছে, মানে দাদার ছেলে মারা গেছে। বলেন তো দাদা ছেলের ছেলে হবে এই খবরে কত খুশি হয়েছিল। ওই দাদার ছেলে যখন মারা যাবে তার মধ্যে সেই আনন্দ আর থাকবে নাকি? ছেলে বাইচা থাকতে এইটারে নিয়ে কি আনন্দ করবে? দাদি খাতা সেলাই করতেছে, যে কয়টা খাতা বানানো যায়, দাদা জিনিসপত্র কিনে আনতেছে, যে হায়রে জন্ম নিলে দাদা ভাইরে ধরতে হবে। যখনই ছেলে মারা যায় দৃশ্যপট পুরো পাল্টে যায়। তখন ওই অনাগত সন্তানটাকে বোঝা মনে হয়। অনেকে এইবার কয় তুমি তোমার বাবার বাড়ি যাওগা, এটি পালবো কেডা, দুনিয়া আইলে খরচ দিব কেডা, এতকাল কি খুশি ছিল এখন কপাল ঘুষায় গেছে। অথচ চিন্তা করে দেখেন, আমার আপনার নবী দুনিয়ায় আসার 6 মাস আগে আমার আপনার নবীর বাবা দুনিয়া থেকে চলে গেছে। আব্দুল মুত্তালিব আমেনাকে বলে নাই, আমেনা তুমি মদিনায় চলে যাও। বরং আব্দুল্লাহর ইন্তেকালের পরে অনাগত নবীর প্রতি আব্দুল মুত্তালিবের ভালোবাসা যিনি আরো বাড়ায়া দিলেন তিনি কে? চিন্তা করেন নাই কি খাওয়াবো কি খাওয়াবে, এগুলো চিন্তা করেন নাই। নবীজি ইতিম হয়ে দুনিয়ায় আসলেন। ইতিহাস বলে আব্দুল মুত্তালিবের 10টা সন্তান ছিল। 10টা সন্তান আল্লাহর কাছে দোয়া করছিল, আল্লাহ 10টা সন্তান দিন, একটারে কুরবানি দিয়ে দিন। যখন স্বপ্নে দেখছে জমজম কূপ খননের ঘটনা, লম্বা ইতিহাস, জমজম কুয়া খনন করতেছে, খুব কষ্ট হইতেছে, তখন কয় আল্লাহ আমার যদি 10টা সন্তান আপনি দিতেন তাইলে একটারে আমি আপনার নামে জবাই দিয়ে দিতাম। মানত করছিল, আল্লাহ 10টা সন্তান দিছে। যখন ওই মানত পূরণ করতে গেছে তখন লটারি শুরু করছে। প্রত্যেকবার নাম উঠছে আব্দুল্লাহর, প্রত্যেকবার লটারিতে নাম উঠে আর জানের বিপরীতে 100 কইরা উট কোরবানি দিছে আব্দুল মুত্তালিব। এই সন্তান আব্দুল মুত্তালিব এই 10টা সন্তান জন্ম নেওয়ায় যত খুশি হয়েছে, ঐতিহাসিকেরা বলেন আমার আপনার নবী দুনিয়ায় আগমন করার কারণে আব্দুল মুত্তালিবের এই 10 সন্তান জন্ম নেওয়ার আনন্দকে যদি একদিকে রাখা হয়, আমার আপনার নবীর আগমনে আব্দুল মুত্তালিব তার চাইতে অগণিত গুণ বেশি খুশি হয়ে গেছে। এই যে তার মনের মধ্যে আনন্দ, নবীর প্রতি মায়া মোহাব্বত ঢুকাই দিছে কে? অনেক সময় অনেক জায়গায় আছে বাচ্চা ইয়াতিম হওয়ার কারণে নিগ্রহের শিকার হয়, খারাপ আচরণের শিকার হয়। আমার আপনার নবী যদিও ইয়াতিম ছিলেন, কিন্তু ইয়াতিম হওয়ার কারণে আমার আপনার নবীর সাথে কেউ অসদাচরণ করে নাই। আমার আপনার নবী হালিমাতুস সাদিয়ার ঘরে গেছেন, ওই জায়গায় সকলের মধ্যমণি। এরপরে আবার আসছেন মায়ের কোলে, মা মারা গেছে 6 বছর বয়সে, এইবার দাদা অভিভাবক। দাদা মারা গেছে 8 বছর বয়সে। 8 বছর বয়সে ইন্তেকালের পূর্ব মুহূর্তে আব্দুল মুত্তালিবের অন্যান্য সন্তানদেরকে নয়, তিনি ডাকছেন আবু তালেবকে। অন্যান্য সন্তানরাও নবীকে ভালোবাসতেন, কিন্তু আবু তালেব সম্পদের দিক দিয়ে সকলের চাইতে গরিব ছিল, কিন্তু মোহাব্বতের দিক দিয়ে সবচাইতে বেশি আমার আপনার নবীকে সে মোহাব্বত করত। এবার আবু তালেবরে দিয়ে গেছেন দায়িত্ব যে তুমি আমরণ মুহাম্মাদের অভিভাবক হবা। আবু তালেব এই অভিভাবকত্বের দায়িত্ব কেমন ভাবে পালন করছে এটা মোটামুটি আপনাদের কম বেশি জানা আছে। গোটা আরবের কাফেররা একদিকে চলে গেছে, আবু তালেব সামনে গিয়া দাঁড়াইছে, আমি আছি, আগে যদি আঘাত আসে আমার গায়ে আসবে, এরপরে ভাতিজার গায়ে। সেই কথাই আল্লাহ তাআলা বলেন, হাবিব আমি আপনাকে ইয়াতীম অবস্থায় পাওয়ার পরে উত্তম লালন পালনের ব্যবস্থা আমি আল্লাহ করেছি, সবার অন্তরে আপনার মোহাব্বত আমি আল্লাহ ঢেলে দিয়েছি। ওয়াওয়াজাদাকা আইলান ওয়াওয়াজাদাকা দাল্লান ফাহাদা। দাল্লান শব্দের 2টা অর্থ ধরা যায়।
দুইটা অর্থ নিয়ে আমরা কথা বলি আর কি। একটা হলো পথ ভ্রষ্ট, আর একটা হলো পথ সম্পর্কে অনবগত, পথ অচেনা। দুইটার মধ্যে তফাৎ আছে। একটা হলো আপনি চিনেন না, জানেন না, চিনেন না, অচেনা। আর একটা হলো চিনেন, জানেন, বুঝেন, জানার পরেও ওই পথে না চলে আপনি ওই পথ বাদ দিয়ে অন্য পথে চলেন, তাহলে হলো পথভ্রষ্ট, পথচ্যুত। আর আমার আপনার নবী সঠিক পথ চিনতেন না, আল্লাহ তাআলা আমার আপনার নবীকে সঠিক পথ চিনিয়ে দিয়েছেন। নবুয়াতির আগেই ওই ধ্যান, ধারণা, চিন্তা আমার আপনার নবীর মধ্যে আল্লাহ ঢুকিয়ে দিয়েছেন, যার কারণে মক্কা থেকে সেই সুবিশাল পাহাড় বেয়ে হেরা গুহায় আমার আপনার নবীজি ধ্যান করতেন। আল্লাহ তাআলা পথ চেনানোর ব্যবস্থা করে দিয়েছেন। এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়াজাদাকা ইলান ফাআগনা, আপনি নিঃস্ব ছিলেন, আমি আল্লাহ আপনাকে ধনী বানিয়ে দিয়েছি। এই আয়াতের তাফসীরে মুফাসসিরিনে কেরাম লিখেন, তাফসীরে মাআরিফুল কোরআন সহ প্রসিদ্ধ সব তাফসীরের মধ্যে আসছে খাদিজার সাথে বিবাহের ঘটনা। বিবাহ সম্পাদিত হয়ে গেল, আগের জায়গায় যাই আমরা। বিবাহ সম্পাদিত হয়ে গেল, রাতের বেলা খাদিজা বলতেছে, মুহাম্মদ, এতকাল আপনার সাথে আমার সম্পর্ক ছিল একরকম, আজকে থেকে সম্পর্কটা আর একরকম। আজকে থেকে আমি আপনার অধীনস্থ, যেহেতু আমি আপনার, আমার যা কিছু আছে সব আপনার। শুনে নেন, আমার যত সম্পদ আছে আজকে থেকে সব সম্পদের মালিকানা আমি আপনাকে দিয়ে দিলাম। আপনি যেখানে খুশি, যেভাবে খুশি, যাকে খুশি ব্যয় করবেন, কারণ আজকে থেকে আমার সব সম্পদের মালিকানা আপনার। তাহলে আমার আপনার নবী সম্পদের লোভে বিবাহ করেন নাই, নিজের থেকে প্রস্তাবও দেন নাই, নিজে সম্মতিও দেন নাই, সম্মতিটাও চাচার উপরে গড়ায় দিয়েছেন, প্রস্তাব তো বহুদূর, ঠিক কিনা বলেন? এজন্য কাফেররা বিভিন্ন অপবাদ দেয় আমার আপনার নবীর ব্যাপারে, এগুলো সব বানোয়াট। আরেকটা অপবাদ কি দেয়, বলে ছেলের বউরে বিবাহ করছে, নাউজুবিল্লাহ বলেন। যায়েনব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির ফুফাতো বোন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বিবাহ দিবেন, পালক পুত্র। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার এক আত্মীয় যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাজার থেকে কিনে আনছে। মূলত উনি হারাই গেছিলেন, ওনারে বাজারে আইনা গোলাম হিসাবে বিক্রয় করে দিছে, খাদিজার কাছে দিছে। খাদিজা আমার আপনার নবীকে হাদিয়া দিছে যে এই গোলাম আপনার। এক সময় যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবার জানতে পারছে যে মক্কায় যায়েদ আছে। কার কাছে আছে? গিয়া হইল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছে। নবীজি যায়েদকে মুক্ত করে দিছে, বলছে তুমি চলে যাও, কোনো অসুবিধা নেই। এখন যায়েদ যাইতে চায় না, নবীজির কাছে থাকতে চায়। চিন্তা করে দেখেন আমার আপনার নবীর আখলাক কেমন সুন্দর ছিল। এত বছর পর মা বাবা সন্তানকে পেয়েছে, সন্তান মা বাবাকে পেয়েছে, কিন্তু নবীর আদর্শে, চরিত্রে মুগ্ধ হয়ে সে মা বাবার সাথে পুনরায় মা বাবার কাছে যাইতে অস্বীকৃতি জ্ঞাপন করছে। সুবহান। নবীজি এবার সন্তান বানায় নিছে, পালক পুত্র মুক্ত করে দিছে, গোলাম নাই, পালক পুত্র বানায় নিছে, যেটা আমার পোলা। জাহেলিয়াতের সময়ে একটা কুসংস্কার ছিল, নিজের ছেলে আর পালক ছেলে যেটা, এটারে একই মনে করা হইতো। তার মানে ঔরসজাত সন্তান যেমন পিতার মৃত্যুর পরে ওয়ারিস হিসাবে সম্পদের মালিক হয়, অনুরূপভাবে পালক পুত্ররাও সম্পদের মালিক হইতো এবং তাদেরকে হুবহু নিজ সন্তানের মতোই মনে করা হতো। এখন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যায়েনব বিনতে জাহাশের বিবাহ নবীজি নিজে দিয়েছেন। স্বাভাবিক বংশগত কারণে দুইজনের মধ্যে বনাবনি হয় নাই। তিনি কুরাইশ বংশের নারী, আর তিনি একজন হাবশি গোলাম ছিলেন, ইথিওপিয়ান আফ্রিকান মানুষ। বনাবনি হয় না, বহুত চেষ্টা করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপস্থিতিতে নবীজি যায়েদকে বুঝাইতেছেন যে না, তুমি এই সংসার ভাঙো না, একটু ধৈর্য ধারণ করো। কিন্তু যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এতটা হতাশ হয়ে গেছেন, ওই মজলিসে নবীর সামনে তিনি তালাক দিয়ে বসছেন। এখন তো ছাড়াছাড়ি হয়ে গেছে। আর আল্লাহ তাআলা জানায় দিলেন
এইবার আপনি জায়নাব বিনতে জাহাশকে বিবাহ করবেন। শুধু তাই না, স্বয়ং আল্লাহ এই বিবাহ পড়াইয়া দিচ্ছেন, সুবহানাল্লাহ বলেন। এজন্য জায়নাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহু গর্ব কইরা সব উম্মাহাতুল মুমিনিনদের বলতেন যে তোমাদের বিবাহ হইছে জমিনে, আর আমার বিবাহ আরশে আজিমে আল্লাহ তাআলা নিজে সংগঠিত করেছেন, সুবহানাল্লাহ। এখন বিবাহ তো হয়ে গেছে, সমাজে ফ্লাশ হইলে কি হবে চিন্তা করছেন? কাফেররা শুরু করছে, যায় রে নিজের পোলার বউরে নিজে বিবাহ করছে। নবীজিও ইতস্তত করতেছিলেন যুগের পর যুগ ধরে চলে আসা এইরকম একটা বিষয়, নবীজির মাধ্যমে আল্লাহ তাআলা এই কুসংস্কারের কবর রচনা করে দিয়েছেন। কোরআনুল কারীমে এমন কোন বিধান নাই, এমন কোন আদেশ নাই যেটা আমার আপনার নবীর কর্মের মাধ্যমে অথবা নবীর নির্দেশে বাস্তবায়িত হয় নাই, এমন কোন বিধান কোরআনে। এখন জেনা করছে, জেনার শাস্তি কি হবে কোরআনে আছে না নাই বলেন তো? বলেন তো, কোরআনুল কারীমে জেনার যেই শাস্তি, এটা কি আর একজন অমুসলিমরে দেওয়া যাবে? দিতে হবে কাকে? যে মুসলিম তাকে। এখন নবীর সময় যারা মুসলমান আছে, ঈমান অবস্থায় যারা নবীকে দেখছে, এরা তো সাহাবী, এরা নবীর পরে সবচাইতে শ্রেষ্ঠ মানুষ। নবীর উপস্থিতিতে এখন এই শাস্তি যদি বাস্তবে কার্যকর করা লাগে, অপরাধ সংগঠিত হতে হবে যে কোনো একজন সাহাবীর মাধ্যমে। আল্লাহ তাআলা এই প্র্যাকটিক্যাল আমল দেখানোর জন্য সাহাবীদের মাধ্যমে জেনা সংগঠিত হয়েছে। এটা কিন্তু ব্যাপক হারে না, এক দুইজনের মাধ্যমে হয়েছে। আর আল্লাহ তাআলা এর মাধ্যমে এই শাস্তির প্র্যাকটিক্যাল কিভাবে প্রয়োগ হবে, নবীর মাধ্যমে আল্লাহ তাআলা সেটা দেখিয়ে দিয়েছেন। নবীর সময় চুরি হয়েছে, কুরাইশ বংশের নারী চুরি করেছে, নবীজি চুরির অপরাধে তার হাত কাটতে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়েন নাই, নবীজি শাস্তি দিয়েছেন, হাত কাটা হয়েছে। কিছু কিছু সময় আছে যে বিধান আদেশ করার চাইতে নিজে করলে এটার প্রভাব বেশি পড়ে। একটা উদাহরণ দিই, কষ্ট হচ্ছে না তো আপনাদের? কষ্ট হইতেছে? বেশি সময় আর নিব না, অল্প সময়ের মধ্যে শেষ করে দেবো ইনশাআল্লাহ। কিছু কিছু সময় আছে বলার চাইতে নিজে করলে ফায়দা বেশি। হুদাইবিয়ার সন্ধি যেই বছর হইল, মুসলমানেরা তো গেছে বাইতুল্লাহ জিয়ারত করার আশায়, যে এত বছর আমরা বাইর হইছি, হিজরত করে আসছি, 5 বছর হয়ে গেছে, 6ষ্ঠ বছর চলতেছে, আমরা একটু আত্মীয় স্বজনের চেহারা দেখব, আল্লাহর ঘরটা একটু শুয়ে দেখব, ঘরের মধ্যে একটু নামাজ পড়বো, হজরে আসওয়াদে একটু চুমা দিব, কত আশা করে একেবারে কাছাকাছি চলে গেছে। কত কাছে? মক্কা থেকে, মদিনা থেকে মক্কার দূরত্ব 10 মঞ্জিল, ওরা 9 মঞ্জিল চলে গেছে, 1 মঞ্জিল বাকি আছে। এতটুক দূর থাকতে কাফেররা বাধা দিছে, কাফেরদের সাথে একটা চুক্তি হইছে। এই চুক্তি হলো, চুক্তির যতগুলো ধারা সবগুলো দেখতে মনে হয় মুসলমানদের বিপক্ষে। এই বছর মক্কায় ঢোকা যাবে না, ফেরত যাইতে হবে, এরকম অনেকগুলো শর্ত, সবগুলো দেখতে মনে হচ্ছে সব মুসলমানদের বিরুদ্ধে। নবীজি এইটারে স্বাক্ষর করে দিছে যে ঠিক আছে, তোমরা যা বলছো তাই। এখন সাহাবায়ে কেরাম যখন দেখলো যে এই অবস্থা, সবার মন খারাপ, কেউ কোনো কথা কয় না, সবাই আধা মরার মতো হয়ে রয়েছে, সবার মন অন্যরকম, ফিরে চলে যেতে হবে। নবীজি নির্দেশ দিলেন, তোমরা সবাই মাথা মুন্ডিয়ে ফেলো এবং প্রত্যেকের সাথে যেই জন্তু আছে এটারে কোরবানি করে ফেলো, জবাই করে ফেলো। মাথা মুন্ডিয়ে ফেলো, সাথে যেই পশুগুলো আছে জবাই করে ফেলো। এই কথা নবীজি পর পর 3 বার বলছেন। কয়বার? কেউ শুনে নাই, মানে এতটা বেখেয়াল, কেউ শুনে নাই। নবীজির সাথে ওই সফরে ছিলেন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবীজি উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়ে বললেন এই অবস্থা। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, সকলেই তো মানসিকভাবে কষ্টে আছে, আপনি এক কাজ করেন, আপনার প্রাণীটা নিয়ে আপনি তাদের সামনে জবাই করেন, কাউকে কিছু বলার দরকার নেই। এইবার নবীজি নিজের জন্তুটা নিয়ে সব সাহাবায়ে কেরামের সামনে যখন নিজে জবাই দিলেন, এই দৃশ্য দেখে সকলে উঠে পড়লো, যার যার সাথে জন্তু ছিল মাথা মুন্ডিয়ে সকলে সকলের প্রাণীগুলো কোরবানি করে দিল। এই জন্য কিছু কিছু বিষয় আছে বলার চাইতে
করলে এটার প্রভাব বেশি পড়ে। আল্লাহ তাআলাও চাইলেন এই কুসংস্কারের কবর রচনা হবে আমার আপনার নবীর মাধ্যমে। আল্লাহ তাআলা জাইনাব বিনতে জাহাসের সাথে নবীজির বিবাহ সম্পাদিত করায়া দিলেন। এইবার মানুষেরা বলতেছে, দেখো মুহাম্মদ নিজের পোলার বউ বিবাহ করছে। আর আল্লাহ তাআলা আয়াত নাজিল করে বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। আল্লাহ তাআলা বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কোন পুরুষের পিতা নন, ওয়ালাকির রাসূলুল্লাহ, তিনি হলেন আল্লাহর রাসূল, খাতামান নবিয়্যিন, তিনি হলেন শেষ নবী। তাহলে আমার আপনার নবীর ব্যাপারে যেই অপবাদ দেওয়া হয় যে পুত্রবধূকে তিনি বিবাহ করেছেন, কিন্তু বাস্তবতা হলো পালক পুত্র কখনো নিজের পুত্রের মতো নয়। এজন্য অনেক দম্পতি আছে সন্তান হয় না, ছেলে দত্তক রাখছে, মানে ছেলে লালন পালন করে। এখন ওই ছেলে বড় হয়েছে, অন্যান্য দিক দিয়ে কোনো সম্পর্ক তাদের মধ্যে হয় নাই, শুধু ছেলেটারে লালন পালন করছে। এখন সে বড় হয়েছে, বড় হওয়ার পরে বালেগ হওয়ার পরে যেই মা পালক মা এইবার ওই বালেগ পালক পুত্রের সাথে দেখা করতে পারবে না। পালক মেয়ে বালেগা হয়ে গেছে, অন্য কোনো সম্পর্ক আর হয় নাই। এমন হয় নাই যে ওই বেটার বোনের দুধ পান করছে, তাইলে মাসালা ভিন্ন, কিন্তু স্বাভাবিক কথা আমি বলতেছি, তখন তো ওই দুধ সম্পর্কিত সম্পর্ক তাদের মধ্যে হয়ে যাবে। এইবার ওই মেয়েটা বড় হয়ে গেছে, বালেগা হয়ে গেছে। এইবার ওই বাপ ছোটকালে যতই মহব্বত করুক আর চুমা খাক, এই মেয়ে বালেগ হওয়ার পরে ওই পিতা আর ওই মেয়ের সামনে যাইতে পারবে না, মেয়েও আসতে পারবে না। এটা শরীয়তের আইন, মানতে হবে। তাহলে আমার আপনার নবীর মাধ্যমে আল্লাহ তাআলা কুসংস্কারের কবর রচনা করে দিয়েছেন। এইরকম বিভিন্ন অপবাদ কাফেররা আমার আপনার নবীর ব্যাপারে, এই জামানার ইসলাম বিদ্বেষীরা আমার আপনার নবীর ব্যাপারে দিয়েছে, কাফেররা পারে নাই। কাফেররা তো নবীজির চরিত্রের ব্যাপারে সত্যায়ন করেছে। একটা ঘটনা হাদিস বইলে আমার আলোচনা শেষ করে দিব। একটা মানুষের সবচাইতে বড় গুণ হলো সত্যবাদিতা। এজন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমে আমাদেরকে তাকওয়া অবলম্বনের কথা বলছেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। ইত্তাকুল্লাহ। কোরআনুল কারীম এমন এক কিতাব, পাঠক পড়বে আর প্রশ্ন করবে, একটু পরে গিয়ে সে তার সেই প্রশ্নের জবাবও পেয়ে যাবে। এখন যদি প্রশ্ন করি আল্লাহ ভয় করব, তাকওয়া অর্জন করব, কেমনে করব? কোরআনুল কারীম এমন এক কিতাব, যেই কিতাবে আল্লাহ তাআলা তার গোলামদেরকে শুধু নির্দেশ দেন তা নয়, বরং এই কিতাবের মধ্যে আল্লাহর নির্দেশিত বিষয়টা কেমনে বান্দা বাস্তব। এখন যদি প্রশ্ন করি আল্লাহ কেমনে মুত্তাকি হব, তাকওয়াওয়ালা হব, আল্লাহ তাআলা বলেন ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। আল্লাহ তাআলা বলেন নাই আবেদিন, যারা বড় আবেদ তাদের সঙ্গী হও। সত্যবাদিতার গুণের কথা স্পেসিফিক ভাবে আলাদাভাবে আল্লাহ তাআলা উল্লেখ করলেন কেন? বলে পরিপূর্ণ আবেদ, পরিপূর্ণ দানশীল, পরিপূর্ণ রহমদিল, পরিপূর্ণ দয়াদ্র ওই ব্যক্তি হতে পারে যে পরিপূর্ণ সত্যবাদিতার গুণ অর্জন করতে পারে। যে সত্যবাদী তার মধ্যে বাকি সব গুণগুলো এমনিতেই পাওয়া যায়। তাহলে একটা মানুষের জীবনের যত গুণ আছে সবচাইতে বড় হলো সত্যবাদিতার গুণ। আমার আপনার নবীর এই গুণটা কেমন ছিল? আল্লাহর নবী নবুয়ত পাওয়ার পরে 3 বছর গোপনে দাওয়াত দিয়েছেন। কয় বছর? 3 বছর। 3 বছর পর আল্লাহ তাআলা নির্দেশ দিলেন ওয়া আনযির আশীরাতাকাল আকরাবিন। এখন আর গোপনে দাওয়াত নয়, প্রকাশ্যে দাওয়াত দেন। আত্মীয় স্বজন, আপনার প্রতিবেশী যারা আছে তাদেরকে প্রকাশ্যে দাওয়াত দেন। নবীজি দাওয়াত দিবেন সবার কাছে একসাথে কেমনে? উঠা গেলেন সাফা পাহাড়ের উপর।
নবীজি এইবার সাফা পাহাড়ের উপরে উঠে মক্কাবাসীকে আহ্বান করলেন, ডাকলেন, সবাই চলে আসছে, ও মুহাম্মদ কেন আমাদেরকে তুমি ডেকেছো? নবীজি বলতেছেন, আমি যদি তোমাদেরকে এই খবর দেই, এই পাহাড়ের পেছন দিকে পাদদেশে একদল অশ্বারোহী সৈন্য তোমাদের উপরে আক্রমণ করার জন্য অপেক্ষা করতেছে, আকুনতুম মুসাদ্দিকিয়া, তোমরা কি আমার এই কথার সত্যায়ন করবা নাকি? তোমরা আমার এই কথা বিশ্বাস করবা নাকি? উপস্থিত সকলে সমস্বরে বলতেছে, মুহাম্মদ অবশ্যই, কারণ ইতিপূর্বে আমরা তোমাকে কখনো মিথ্যাবাদী পাই নাই। 43 বছরে তুমি একটা মিথ্যা কথাও আমাদের সাথে বলো নাই। আরে আজকে মিথ্যা কথা বলবা, এটা হইতে পারে? এজন্য চিন্তা করে দেখেন যে আমার আপনার নবীজির চারিত্রিক সৌন্দর্য কত বেমিসাল ছিল, অথচ সেই নবীর চরিত্র আমরা আমাদের মধ্যে আনতে পারি নাই। আমরা যদি ওই নবীর চরিত্র নিজেরা ধারণ করতে পারি, তাহলে দেখা যাবে আল্লাহ তাআলা আমাদের নেতৃত্ব দেওয়ার মানুষগুলোকেও ওই চরিত্র দান করবে। ঠিক কিনা বলেন? এখন মূল কথা কি, এক মজলিসে নবীজির চারিত্রিক সৌন্দর্যের একটা দিক আলোচনা করা অসম্ভব। এ পৃথিবীতে সবচাইতে বেশি লেখা হয়েছে কোরআনের তাফসীর আর নবীজির সিরাত। কেউ একথা বলে না যে আমি কোরআনুল কারীমের পূর্ণাঙ্গ ব্যাখ্যা আমার এই মলাটের মধ্যে আবদ্ধ করতে পেরেছি। নবীজির সিরাতটাও এরকম, এটা এক মহাসমুদ্রের মতো, যার তল খুঁজে পাওয়া কঠিন। এজন্যই তো আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন জিজ্ঞাসা করা হয়েছে যে নবীজির চরিত্রের ব্যাপারে আমাদেরকে বলো, নবীজি চরিত্র কেমন ছিল বলো, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তুমি কি কোরআন পড়ো নাই? হ্যাঁ পড়েছি। তাহলে শুনে নাও, কানা খুলুকুহুল কোরআন, এই কোরআনটাই হলো নবীর চরিত্র। সুবহানাল্লাহ। এজন্য আমার আপনার নবীর চরিত্র হলো সার্বজনীন। যেই এই চরিত্রের অনুসরণ করবে, সফলতা তারই পদচুম্বন করবে। রাষ্ট্রপ্রধান যদি নবীর আদর্শকে গ্রহণ করে রাষ্ট্র পরিচালনা করে, কোরআন সুন্নাহকে সামনে রেখে রাষ্ট্র পরিচালনা করে, তাহলে সফলতা তাদেরও পদচুম্বন করবে। ঠিক কিনা বলেন? এর নজির বর্তমান দুনিয়ার ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের দিকে তাকিয়ে দেখেন, দিন যাচ্ছে, তাদের সম্পদের মান বাড়তেছে। আল্লাহ তাআলা আমেরিকা সব নিয়ে গেছে, কিচ্ছু রাখে নাই, রিক্ত হস্তে দেশটা ছেড়ে দিয়ে গেছে। চিন্তা করছে খালি হাতে কয়দিন চালাবা? আমাদের $20 বিলিয়ন আছে, এরপরেও কত চিন্তা হয়, রিজার্ভ গেল, আর তাদের কিচ্ছু নাই, ধ্বংসস্তূপ একটা দেশ, কিচ্ছু নাই রিজার্ভ, ওই রকম ছেড়ে গেছে। 2 বছর লাগে নাই, আমানতদার নববী আখলাকওয়ালা মানুষগুলো রাষ্ট্র পরিচালনা করতেছে, আল্লাহকে ভয় করতেছে। আল্লাহ আসমান এবং জমিনের বরকতের দরজা খুলে দিয়েছে। ঠিক কিনা বলেন? এজন্য আমরা নিজেরা নবীজির চরিত্রে নিজেদেরকে সুসজ্জিত করব ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ তাআলাও আমাদেরকে ওই রকম শাসক দান করবে যারা নবীর চরিত্রে, নবীর গুণে গুণান্বিত। তাহলে কি হবে? আল্লাহ তাআলা আমাদের জন্য আসমান এবং জমিনের বরকতের দরজা খুলে দিবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির আদর্শ অনুসরণ অনুকরণ করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সভাপতি সাহেব, আচ্ছা, আমরা সবাই সবার জন্য দোয়া করব, বিশেষ করে মাদ্রাসার জন্য দোয়া করব, যে যেভাবে সহযোগিতা করছে সকলের জন্য আমরা দোয়া করব ইনশাআল্লাহ। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله رب العالمين والعاقبة للمتقين، الصلاة والسلام على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة
وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب وأفوض أمري إلى الله إن الله بصير بالعباد حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير اللهم حاسبنا حسابا يسيرا اللهم حاسبنا حسابا يسيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا ওগো দয়াময় আল্লাহ গভীর রাত পর্যন্ত আপনার হাবিবের শানে কিছু আলোচনা করার পর গুনাহ মাখা হাত আমরা তুলে ধরেছি আল্লাহ যে যেখান থেকে হাত উঁচু করেছি আমাদের সকলের বিগত জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন রব্বুল আলামিন জেনে না জেনে ইচ্ছায় অনিচ্ছায় আলোতে আঁধারে শয়তানের ধোঁকায় পড়ে যত গুনাহ করেছি আল্লাহ আপনি মাফ করে দেন আয় আল্লাহ আমাদের আত্মীয় স্বজন যে যেখানে আছে মাফ করে দেন যারা দুনিয়া ছেড়ে চলে গেছে মাফ করে কবরগুলো জান্নাতের টুকরো বানিয়ে দেন রব্বুল আলামিন খাস করে আজকের এই মাহফিল আপনি কবুল আর মঞ্জুর করেন আয় আল্লাহ উলামায়ে কেরাম শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যত আলোচনা করেছে যে যতটুকু শুনেছে প্রয়োজনীয় কথাগুলো স্মরণ রাখার তৌফিক দেন আমলের কথাগুলো আমলে পরিণত করার তৌফিক দিয়ে দেন খাস করে এই মাহফিল কামিয়াবির জন্য মাদ্রাসার মহব্বতে যারা অর্থ দিয়ে শ্রম দিয়ে সময় দিয়ে সৎ পরামর্শ দিয়ে বিভিন্নভাবে সহযোগিতা করেছে আল্লাহ সকলের সকল প্রকার সাহায্য সহযোগিতা আপনি কবুল আর মঞ্জুর করে নেন আয় আল্লাহ প্রত্যেকের মনের নেক চাওয়া নেক আশা কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ খাস করে যেই মাদ্রাসার উদ্যোগে মাহফিল মাদ্রাসা খানা কবুল আর মঞ্জুর করে নেন আয় আল্লাহ উস্তাদ সহ পরিচালনায় যারা আছে শিক্ষক শিক্ষিকা ছাত্রী যারা আছে কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ মাদ্রাসার যত প্রয়োজনীয়তা আছে গায়বী খাজানা থেকে ব্যবস্থা করে দেন রব্বুল আলামিন এই মাদ্রাসা সহ तमाम দুনিয়ায় যত দ্বীনি মাদারেস আছে সবগুলোকে আপনি সকল ষড়যন্ত্র থেকে হেফাজত করেন আয় আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ সুস্থতা দান করেন আল্লাহ খাস করে আমরা যারা হাত উঁচু করেছি আল্লাহ আমাদের মধ্যে হয়তো অনেকের মা নাই অনেকের হয়তো বাবা নাই মা বাবা কত বড় নেয়ামত যার নাই সে বুঝে মা বাবা কত বড় নেয়ামত দুনিয়ার অপর প্রান্তে আমেরিকার খবর মুহূর্তের ভিতরে পাওয়া যায় দেখা যায় 3 হাত মাটির নিচে মুহাব্বতের মা বাবার কবরের খবর জানা যায় না দেখা যায় না রব্বুল আলামিন গুনার কারণে যদি কারো মা বাবার কবরে আযাব হয় আমাদের মধ্যে যাকে পছন্দ যার আমল পছন্দ তার আমলের ওসিলায় ওই মা বাবার কবরের আযাব আল্লাহ আপনি মাফ করে দেন কবরগুলো জান্নাতের টুকরো বানায় দেন কিয়ামতের দিন হিসাব সহজ করে জান্নাতের ব্যবস্থা করে দিয়েন যাদের মা বাবা বেঁচে আছে সুস্থ দীর্ঘ নেক হায়াত আল্লাহ আপনি দিয়ে দেন রব্বুল আলামিন যারা যাদের সন্তান অবাধ্য আছে সন্তানগুলোকে বাধ্য করে দেন যাদের বিবাহযোগ্য কন্যা আছে উত্তম দিনদার পাত্রের ব্যবস্থা আল্লাহ আপনি করে দেন যারা অভাবে আছে অভাব দূর করে দেন যারা ঋণগ্রস্ত আছে ঋণ পরিশোধ করার তৌফিক আল্লাহ আপনি দিয়ে দেন আয় আল্লাহ রিজিক সংকীর্ণতা দিয়ে আপনি আমাদের পরীক্ষা নিয়েন না আপনি সকলকে বরকতময় প্রশস্ত রিজিক দান করেন যারা বেকার আছে হালাল কর্মসংস্থানের ব্যবস্থা করে দেন আয় আল্লাহ কার মনে কি চাওয়া জানি না সকলের মনের নেক চাওয়া নেক আশা কবুল করেন আমাদের স্ত্রী সন্তান আমাদের জন্য চক্ষু শীতলকারী হিসাবে কবুল করে নেন আয় আল্লাহ মা বোনদের কবুল করেন পর্দা নিশিন বানায় দেন
5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করার তৌফিক দিয়ে দেন। আয় আল্লাহ, গুনাহমুক্ত জিন্দেগি গঠনের তৌফিক দেন। সুন্নাতবিহীন মানুষগুলোকে সুন্নাত ওয়ালা বানায় দেন, বেনামাজিদেরকে নামাজি বানায় দেন। আপনার এবং আপনার হাবিবের মোহাব্বত দিয়ে অন্তর ভরপুর করে দেন। আয় আল্লাহ, পৃথিবীর যেখানেই মুসলমান নির্যাতিত মাজলুম, আয় আল্লাহ আপনি মাজলুম মুসলমানদের জন্য সাহায্যকারী হয়ে যান। আল্লাহ, আমরা দুর্বল, কিন্তু আপনি আমাদের মালিক, আপনি তো দুর্বল নয়। আয় আল্লাহ, ফিলিস্তিনের মাজলুম মুসলমানদের জন্য আপনি সাহায্যকারী হয়ে যান। আল্লাহ, আয় আল্লাহ, ছোট ছোট নাবালক মাসুম বাচ্চাগুলোকে ওরা শহীদ করতে দ্বিধাদ্বন্দ্বে পড়ে নাই। আয় আল্লাহ, এই জালেমগুলোকে আপনি তাদের কর্ম অনুযায়ী প্রতিদান দেন। যারা দুনিয়া থেকে চলে গেছে শাহাদাতের মর্যাদা দান করেন। জালেমের বিরুদ্ধে যারা জিহাদ করতেছে আল্লাহ, আপনি আসমানি বাহিনী দিয়ে তাদেরকে সাহায্য করেন। তামাম দুনিয়ার মুসলমানদের এক হওয়ার তৌফিক দিয়ে দেন। আয় আল্লাহ, খাস করে জুলুমের শিকার হয়ে সম্প্রতি সময়ে আমাদের তরুণ যুবক যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আয় আল্লাহ ইমানদারদেরকে শাহাদাতের মর্যাদা দিয়ে দেন। যারা অসুস্থ আছে তাদেরকে আপনি সুস্থতা দান করেন। রব্বুল আলামিন, আমাদের সকলকে বারবার মক্কা মদিনা জিয়ারত করার তৌফিক আপনি দিয়ে দেন। আয় আল্লাহ, জীবনে একবার হলেও আমাদের সকলকে আপনার ঘর জিয়ারতের তৌফিক দিয়েন। আয় আল্লাহ, আপনার হাবিবের রওজার পাশে দাঁড়ায়া প্রাণ ভরে সালাম দেওয়ার তৌফিক আপনি দিয়ে দিয়েন। রব্বুল আলামিন, আমাদের দেশের উপরে খাস রহমত নাজিল করেন। আসমানি জমিনি সকল বালা মুসিবত থেকে আল্লাহ আপনি হেফাজত করেন। আয় আল্লাহ, দিনদার মুত্তাকি পরহেজগার একজন শাসকের ব্যবস্থা আল্লাহ আপনি করে দেন। আয় আল্লাহ, কোন জালেমকে আপনি আমাদের জন্য শাসক হিসাবে নিযুক্ত করেন না। রব্বুল আলামিন, এ দুনিয়া ছেড়ে আমাদেরকে একদিন সকলে পরপারের পথিক হওয়া লাগবে। রব্বুল আলামিন, বলতে পারি না এখান থেকে বাসায় ফিরে যেতে পারবো কিনা, ওই আদরের সন্তানের চেহারা আর দেখতে পারবো কিনা জানি না। আয় আল্লাহ, না জানি হয়তো হতে পারে আমাদের মধ্যে হয়তোবা কারো নাম ইতিমধ্যে আসমানি দপ্তরে মৃত বলে লেখা হয়ে গেছে। হয়তোবা কারো কাফনের কাপড় বাজারের কাপড়ের দোকানে চলে আসছে। হতে পারে কারো কবরের বাঁশ ঝাড়ের মধ্যে পেকে গেছে। হয়তোবা কারো কবরের চাটাইয়ের দোকানে চলে আসছে। আল্লাহ, আল্লাহ, মালাকুল মউত যখন চলে আসবে ওই কঠিন মুসিবতের সময় কেউ আমাদের উপকারে আসবে না। আয় আল্লাহ, ওই কঠিন মুসিবতের সময় আপনি আপনার প্রত্যেকটা গোলামের জবানে তাওহীদের কালিমা নসিব করে দিয়েন। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান ওয়াল আজজি ওয়াল কাসাল ওয়াল জুবনি ওয়াল বুখল ওয়া যালা'id দাইন ওয়া গলাবাতির রিজাল। রব্বি ইজআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। রব্বানা ইগফির লি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা
كما ربياني صغيرا اللهم وفقنا لما تحبه وترضى من القول والعمل والفعل والنية والهدي إنك على كل شيء قدير وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين آمين برحمتك يا أرحم الراحمين آمين. سبحان الله.